আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ, কারণ আজকের ভিডিওর মাধ্যমে আমরা শিখব আয়াতুল কুরসি। দর্শক, আয়াতুল কুরসির ফজিলত বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আপনারা চাইলে এই আরবিটা মুখস্থ করার পরে বাংলা অনুবাদ এবং ফজিলতটাও দেখে নিতে পারেন। চলুন দর্শক, শুরু করছি আয়াতুল কুরসি। শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন। চলুন শুরু করছি আজকের সবকে আয়াতুল কুরসি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। দর্শক, আমি আপনাদেরকে ভেঙে ভেঙে শব্দে শব্দে সঠিক উচ্চারণ করে বলে দেব। আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলবেন। আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বললে কয়েকবার প্র্যাকটিস করলেই এই আয়াতুল কুরসি আপনাদের মুখস্থ হয়ে যাবে। তো আমার সাথে বলুন, আল্লাহু লা। হামজা হালাম জবর আল, লাম খারা জবর ল, ল এক আলিফ টান। আল্লাহু, আল্লাহু। লা, লা এখানে 3 আলিফ টান হবে, মধ্যে মুনফাসিল। আল্লাহু লা ইলাহা। হামজা জের এই, লাম খারা জবর লা, লা এক আলিফ টান খারা জবর। ইলাহা, ইলাহা। আল্লাহু লা ইলাহা ইল্লা। হামজা লাম জের ইল, লাম আলিফ জবর লা, ইল্লা হু। এই জিম চিহ্নতে থামার কারণে এই ওয়াওয়ের উপরে জবরটা সাকিন হয়ে গেছে। ওয়াওয়ের উপরে জবরটা যখন সাকিন হয়ে গেছে, তখন পেশের পরে ওয়াও সাকিন হয়েছে, একালিফ টান দিয়ে এখানে থেমেছি। হু, হু বলে একালিফ টান হবে এখানে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু। আমার সাথে বলুন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল। হামজা লাম জবর আল, হায়া জবর হাই, আল হাই। ইয়া লাম পেশ ইউল, আল হাইয়ুল, আল হাইয়ুল। কফ ইয়া জবর কই, ইয়া ওয়াও পেশ ইউ, কয়্যু। আল হাইয়ুল কয়্যুম। মিম পেশ মু, আল হাইয়ুল কয়্যুম। এই চিহ্নতে থামলে পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টানটা 3 আলিফ টান হয়ে যাবে। ইউ বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে। কয়্যুম, আল হাইয়ুল কয়্যুম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কয়্যুম। তারপরে লা তাখুযুহু। লা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ। তাখুযুহু, তা, তা হামজা জবর তা, লা তা হু যু হু, হু উল্টা পেশ এক আলিফ টান। লা তাখুযুহু সিনাতু। সিনা, সিনা তু। তা দি ওয়াও ধরবে, তা ওয়াও দুই পেশ তু। এখানে গুন্নাহ করতে হবে, ঈদগামে বা গুন্নাহ। তু, ওয়াও জবর ওয়া, সিনাতু ওয়া। লা তাখুযুহু সিনাতু ওয়া। লাম আলিফ জবর লা, ওয়ালা। সিনাতু ওয়ালা। নাউম। নুন ওয়াও জবর নাউ, মিম দুই পেশ মুন, নাউমুন। এই নাউমুনটা এই তো চিহ্নতে থামার কারণে নাউমুনটা নাউম হয়ে গেছে। নাউম বলে একালিফ টান দিয়ে এই মিমকে ধরবে, মিমের উপরে 2 পেশ টানবেন, সাকিন হয়ে যাবে শুধু এখানে থামার কারণে, অক্ফ করার কারণে। নাউম,
মধ্যে লিন একালিফ টান ওয়ালা নাউম সিনাতুন ওয়ালা নাউম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম আমার সাথে বলুন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাউম তারপরে লাহু মা লা হু হু একালিফ টান উল্টা পেশ লাহু মা মা একালিফ টান জবরের পরে খালি আলিফ লাহু মা পরে দেখুন এই ফা দিয়ে পরের লাইনে তাসদিদ ওয়ালা সিন ধরবে ফা সিনজের ফিস লাহু মা ফিস সিন জবর সা ফিস সা মিম খারা জবর মা ওয়াও খারা জবর ওয়া মা ওয়া তাজের তি সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ ওয়া মা ফা দিয়ে এলাম ধরবে ফা লাম জের ফিল ওয়া মা ফিল হামজা র জবর আর ফিল আর ضاد জের দি ফিল আরদ ওয়া মা ফিল আরদ এই ত চিহ্নতে থামার কারণে এই হামজা দিয়ে র ধরেছে দ ধরেছে আর দদের উচ্চারণটা লাস্টে একটু ভাসবে ওয়া মা ফিল আরদ ওয়া মা ফিল আরদ লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আমার সাথে বলুন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ম্যাং ম্যাং এখানে ইকফা গুন্না নুন সাকিনের পরে পরের লাইনে ইকফার হরফ জাল আসছে মিম নুন জবর ম্যাং জাল দিয়ে লাম ধরবে জাল লাম জবর জাল ম্যাং জাল লাম জবর লা জাল্লা জালিয়াজের জি জাল্লাযী ম্যাং জাল্লাযী জি একালিফ টান জেরের পরে ইয়া সাকিন জি আর এই জালের আওয়াজটা একদম নরম পাতলা করতে হবে জিহ্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে এই জালের উচ্চারণটা করার সময় জাল জাল লা জি মান জাল্লাযী ইয়াশফাউ ইয়াশ ইয়াশিন জবর ইয়াশ ফা জবর ফা ইয়াশফা আইন পেশ উ ইয়াশফাউ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু আইন ইকফা গুন্নাহ নুন সাকিনের পরে ইকফার হরফ দাল আসছে আইন দা হু হু এখানে 3 আলিফ টান হবে প্রথমত এক আলিফ টান ছিল উল্টা পেশ তারপরে মধ্যে মুনফাসিলের শর্ত আনছে তাই এখানে 3 আলিফ টান হয়েছে আইন দাহু মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু দর্শক আপনাদের যদি কোনো টান গুন্না উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে ইনদাহু হামজা লামজের ইল্লাম আলিফ জবর লা ইল্লা বিইذনিহ বিইذ হামজা লামজের ইয বিইذনিহ নিহ এই তো চিহ্নতে থামার কারণে হার নিচে খারাজের এটা সাকিন হয়ে গেছে নিহ বিইذনি ইনদাহু ইল্লা বিইذনি উপর থেকে আমার সাথে বলুন মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি তারপরে ইয়ালামু মা ইয়া দিয়ে আইন ধরবে ইয়া আইন জবর ইয়া লা মু ইয়ালামু মা মা এক আলিফ টান জবরের পরে খালি আলিফ
ইয়ালামু মা বাইনা, বা ইয়া জবর বাই, নুন জবর না, মা বাইনা, ইয়ালামু মা বাইনা আইদিহিম, হামজা হিয়া জবর আই, দালিয়া জের দি, দি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, আইদি হিম, হাদি মিম ধরবে, হিম, আইদিহিম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা, মা, মা একালিফ টান, ওয়ামা খলফাহুম, খ দিয়ে লাম ধরবে, খল, ফা হুম, হাদি মিম ধরবে, হুম, খলফাহুম, ওয়ামা খলফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম, ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়ামা খলফাহুম, ওয়ালা, লা, লা একালিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়ালা ইউ হি, হি একালিফ টান, জেরের পরে ইয়া সাকিন, ওয়ালা ইউহি তু না, তু একালিফ টান, পেশের পরে ওয়াও সাকিন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম, বিশাই, শিন দিয়ে ইয়া ধরবে, শাই, শিন ইয়া জবর শাই, বিশাই। পরে দেখুন এই হামজা দিয়ে পরের লাড়ি তাসদিদ ওলা মিম ধরবে, এখানে ঈদগামে বা গুন্না হবে, বিশাই ইম, হামজা মিম দুই জের ইম, মিম নুন জের মিন, বিশাই ইম মিন, ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, ইল, আইন দিয়ে লাম ধরবে, ইল, মিন ইল মি হি, হি তিন আলিফ টান, মধ্যে মুনফাসিল, মিন ইলমিহি ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি, হামজা লাম জের ইল্লাম, আলিফ জবর লা, ইল্লা, বাজের বি মিম, আলিফ জবর মা, মা এক আলিফ টান, ইল্লা বিমা ইলমিহি, ইল্লা বিমা শা, শা বলে চার আলিফ টান দিয়ে এই হামজাকে ধরবে, হামজার উপরে জবরটা সাকিন হয়ে যাবে, বিমা শা, ولا يحيطون بشيء من علمه إلا بما شاء, আবার বলুন আমার সাথে, ولا يحيطون بشيء من علمه من علمه إلا بما شاء وسع, وسع কুরসিয়্যু, কাফ র পেশ কুর, সিন দি ইয়া ধরবে, সিন ইয়াজের সি, কুরসি ইয়া পেশ ইউ, কুরসিয়্যু, ওয়াসিআ কুরসিয়্যু, হা দিয়ে এই তাসদিদ ওয়ালা সিন ধরবে, হা সিন পেশ হুস, কুরসিয়্যু হুস, সিন জবর সা, ওয়াসিআ কুরসিয়্যু হুসা, মিম খারা জবর মা, ওয়াও খারা জবর ওয়া, মা ওয়া, তাজের তি, কুরসিয়্যুহুস সামাওয়াতি, ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদ, ওয়াল আরদ, ওয়াও লাম জবর ওয়াল, হামজা র জবর আর, ওয়াল আরদ জবর দ, এই জিম চিহ্ন হতে থামার কারণে হামজা দিয়ে র ধরবে, দ ধরবে, দদের আওয়াজটা লাস্টে একটু ভাসবে, ওয়াল আরদ, ওয়াল আরদ। তারপরে ওয়ালা ইয়াউদুহু, ওয়ালা, লা এক আলিফ টান, জবরের পরে খালি আলিফ, ওয়ালা ইয়া উ,
ও একালিপটান পেশের পরে ওয়াও সাকিন ইয়া ও দু হু হু উল্টা পেশ একালিপটান ইয়া ও দু হু ওয়ালা ইয়া ও দু হু হিফযুহুমা হা দিয়ে ফা ধরবে হিফযুহুমা হিফযুহুমা ولا يؤوده حفظهما وهو واو لام زبر وهو العلي عين زبر على ميازل لي علي وهو العلي يا দিয়ে পরের লাইনে লাম ধরবে ইয়া লাম পেশ ইউল وهو العلي وهو العلي العظيم عظيم জি বলে 3 আলিফ টান দিয়ে এই মিমকে ধরবে মিমের উপরে পেশটা সাকিন হয়ে যাবে মধ্যে আরজি 3 আলিফ টান وهو العلي العظيم আমার সাথে বলুন وهو العلي العظيم দর্শক আয়াতুল কুরসি এই পর্যন্তই দর্শক এখন আমরা শুরু থেকে আবার আয়াতুল কুরসিটা টেনে টেনে বলবো এতক্ষণ যেমন শব্দে শব্দে ভেঙে ভেঙে বানান করে বলে দিয়েছি আমি আপনাদেরকে এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে আয়াতুল কুরসির কোন শব্দে কেমন উচ্চারণ হবে কেমন টান হবে এটা মোটামুটি অনেকেরই শেখা হয়ে গেছে তাই এখন শুরু থেকে আবার আমি আপনাদেরকে টেনে টেনে বলে দেব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم দর্শক শেখা শেষ হলো আমাদের আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আমি আপনাদেরকে যেমনভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ আয়াতুল কুরসি আপনি সম্পূর্ণ সহি শুদ্ধভাবে মুখস্থ করে নিতে পারবেন আল্লাহ তাআলা সকলকেই আয়াতুল কুরসি মুখস্থ করে আমল করার তৌফিক দান করুক সকলে বলি আমিন এবং ইহার ফজিলত সকলের উপর দান করুক আবার সকলে বলি আমিন তো দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে শেখা হলো আয়াতুল কুরসি ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোনো সূরা বা দোয়া নিয়ে আসব সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ